বলেছে জানে আমি জানি তোমার সন্তান রয়েছে, তোমার বেটি রয়েছে, তোমার বেটি রয়েছে, বেটা নাই, এই জন্য তোমার বেটি রয়েছে, বেটা রয়েছে, আর যার বেটি থাকবে বেটা থাকবে অন্য বেটার প্রতি তার নজর যাইবে না। এটা বলারও কথা, যাবে অন্যর বেটার প্রতি নজর কিন্তু যাবে না, নিজের বেটা বেটি থাকলে নিজেরটা থেকে বারবার যাবে, ভাগ ওই দিকে বেশি পৌঁছে দিবে। বেরাদার ইসলাম আমার এটাই রায় হলো, তুমি পারবা কিন্তু মনে হয় তুমি পারবা না। আব্বাস তুমি বসে যাও, আমির হামজা তোমার রাইটা বলো। আমির হামজা বলে হুজুর ইয়া ওগো আবুল হারি, হুজুর ওগো মক্কার কমান্ডার, আমার হাতে নবীকে তুলে দে, আমি নবী মুস্তাফার হেফাজত করিব, আমি নবী মুস্তাফাকে দেখভাল করব। তোমাকে দিতে তো মন চায়, তবে তোমার যে শুধু বেটি বেটা নাই, যার বেটা নাই সে বেটি সে বেটার কদর বুঝতে পারবে না। সুবহানাল্লাহ পারবে? যার বেটা নাই সে বেটার কদর বুঝতে পারবে না। মন চাইছে তোমাকে দেব, যাও বসো, পাজরে বসে বসিয়ে দিলেন। জিজ্ঞেস করেন আবু তালিব কি? জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর মোহব্বতের চাচা আবু তালেব, তোমার রায় কি বাবা একটু বলো। বলো হুজুর নবী আমাকে দেন, পরশ ভালো করে করব, বিছানা বিস্তার লাগিয়ে দেব, নিজে না খাইয়া নবীকে খাইয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই তো আমার এটাই রে বেটা, দিতে তোমাকে মন চাই, তবে আমি ফয়সালা নিজের হাতে নেব না। তোমার আইয়াল বড়, আমার নবীর দেখভাল করতে পারবে, তুমি তোমার ছেলে মেয়েদের পেটের ভাত ভালো করে জুটাইতে পারো না। বাবা গো, আবু তালেবের সংসার বড় ছিল বাবা, 4টা বেটা ছিল। বেরাদার মুসলিম বেটা বেটি অনেক ছিল, এই জন্য বিবি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা যান বাবা, তিনি বললেন হুজুর আমার হাতে তুলে দেন, আমার নবীর কোনো অসুবিধা হইবে না। ঠিক আছে বাবা। আব্বাস তোমাকে বলি তোমাকে দিব না, আবু তালেব তোমাকে বলি তোমাকে দিব না, আমির হামজা তোমারে বলি তোমাকে নবী দিব না, আমি কাউকে নবী দিব না। আমার নবী যাকে পছন্দ করবে সেই নবী পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রায় ঘোষণা নবীর হাতে দিলেন। কার হাতে? নবীর হাতে দিলেন। নবী যাকে বেছে নেবেন নবী তার কাছে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী যাকে বেছে নেবেন তার কাছে নবী বাবা থাকবে। নবীজিকে বললেন আমার জানে মোহাম্মদ তোমার সবটি চাচা তোমাকে মহব্বত করে, সবাই তোমারে ভালোবাসে, তোমার চাচার রাগ গোসা কেউ করবে না, তোমার যে চাচা পছন্দ তোমার হয় সেই চাচার কাছে গিয়ে তুমি লেগে যাও। ও বাবা জীবন আমার নবীজি বাবা ওইখান থেকে উঠে দাদার কোল থেকে উঠে বাবা আবু তালেবের কোলে বসে গেলেন। জোরে কান মারহাবা। আবু তালেবের কোলে বসে গেলেন। আব্দুল মুত্তালিব বলেন মারহাবা মারহাবা মারহাবা। আমার এটাই নিয়ত ছিল আমার ইন্তেকাল হবার পরে এবার আমি শান্তিতে বসবাস করতে পারবো ওই কোঠে কবরের মধ্যে। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ফয়সালা সেটা আমার অন্তরের ফয়সালা। বেরাদার মুসলিম আবু তালেব বাবা বাড়িতে নিয়ে নবীকে চললেন। কোথায় গেলেন? বাড়িতে নিয়ে চললেন, গিরে নিয়ে চলে গেলেন, ঘরে নিয়ে গেলেন। কিতাবে লেখা আছে বাবা তিনার বিছানাটা আমার নবীর বিছানার সাথে অ্যাটাচ করে বাবা লাগিয়ে দেওয়া হতো। একসঙ্গে পরিবারকে নিয়ে আবু তালেব খেতে বসতেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে হাত না দিতেন ওই খাবার ততক্ষণ পর্যন্ত কেউ এক লোকমাও মুখে নিত না। আরবের প্রথা একসঙ্গে বসে খাওয়া। আবু তালেব এই খাবারের প্রচলন করে গিয়েছিলেন, আর এটাকে নবী আমার পরবর্তীতে সুন্নাতে নবী করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
বানায় নিয়ে একসাথে এক পরিবারে সবাই মিলে অল্প খাবার যদিও হয় আল্লাহ বরকত দেয়। আবু তালেব রাদিয়াল্লাহু আবু তালেব বাবা আমার নবীকে নিয়ে বাবা খাবারে বসে যেতেন। আবু তালেব এবার কি করলো, বিছানা বিছিয়ে দিত বা সাইডে নিয়ে নিত, নবীকে নিয়ে বাবা কোন জায়গায় গেলে সাথে সাথে নবীকে নিয়ে যেত। এইভাবে নবী চলাফেরা ওটা বসা বাবা শুরু হয়ে গেল। আবু তালেবের বক্তব্য যে আমার নবী বাবা অন্য ছেলেদের মতো না, নবীর জেদি ছিল না, নবী বাবা বেশি কথা বলতো না, নবীর কথা ছিল নরম, নবী বাচ্চাদের সাথে খেলাধুলা করতো না, অন্য বাচ্চারা খেলাধুলার মধ্যে বাবা আহ্বান করত, আমার নবী বলতেন আমি খেলার জন্য আসি নাই, যেরকম সুবহানাল্লাহ, আমি খেলার জন্য আসি না, আমি দুনিয়াকে মানুষ করতে এসেছি বেরাদার। আমার নবী মুস্তাফা মুর্তজা এবার চাচার কাছে থাকতে থাকতে একদিন বেরাদার দেশের মানুষ ওই সময় আবু তালেবের সময়কালে একটা বাবা দুর্ভিক্ষের সময় এসেছিল বেরাদার সব, খুব বাবা দেশের উন্নতি কমে গিয়েছিল, আকাশে পানি ছিল না, বর্ষা ছিল না। এই অবস্থাতে বেরাদার আবু তালেবের নিকটে বাবা দেশের মানুষ দুয়ার ফরিয়াদ নিয়ে এসেছিল। কিসের ফরিয়াদ? দুয়ার ফরিয়াদ নিয়ে, হুজুর পানি হয় না তো দুয়ার দরকার আছে না নাই? আছে, দুয়ার দরকার আছে। দুয়ার জন্য আবু তালেবের কাছে আসলে কে যেন বলল তোমরা দুয়ার জন্য আরজি যদি করতে হয়, তার বাবা মিটিং করেছিল যে কাবা শরীফে বাবা পুত রয়েছে 100 নয় বাবা 3,24,000 বাবা পুত রয়েছে, 3.5 লক্ষ পুতের কাছে তারা যাবার পরে বাবা অনুষ্ঠান করে বাবা পানির জন্য কাম্য করতে চেয়েছে, তারা সেটাও করেছে, কিন্তু পানি বর্ষণ হয় না। তার মধ্যে থেকে বাবা একটা বড় বয়োজ্যেষ্ঠ মানুষ বলল তোমাদের মধ্যে এখন একজন মর্দে মুজাহিদ আছে, যিনি হলো ইব্রাহিম খলিলুল্লাহর নসল, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যিনি হলো ইব্রাহিম খলিলুল্লাহর নসলে, সে আমাদের মধ্যে এখন আমাদের মধ্যে পরশগার, ওই ব্যক্তির কাছে যাও, তোমার একটু ফরিয়াদ করো, দেখবা আকাশের পানি বর্ষণ হবে। এবার আবু তালেবের কাছে আসা হলো। আবু তালেবের কাছে আসার পরই মানুষেরা বাবা ফরিয়াদ করলো, দশের মানুষ ফরিয়াদ করলো, হুজুর একটু দুয়ার ব্যবস্থা করেন। তিনি আর বললেন না যে দোয়া করবো না, চলো, যখন তোমার আমার প্রতি ভরসা করছে তো চলো। মিল্লাতে ইব্রাহিমের উপর তেনারা কায়েম ছিলেন, বাবা পুতের কাছে যেতেন না। আবু তালেব রেডি হয়ে গেলেন, কমের গোত্রের দেশের পাড়ার মহল্লার সব জায়গার, এই যে আপনাদের এত বড় একটা জামাত, সব জামাতের যদি মানুষ 2টা 4টা 10টা 20টা করে আসে তো বিরাদার ইসলাম একটা জায়গা ভর্তি হয়ে যাবে, হবে না? হবে। এ পাড়া 10টাও পাড়া 10টাও পাড়া 10টা করে যদি আসে তো জীবনে জালসাটা উঠে যাবে। কপালে হয়তো নাই বেরাদার বাজার সময়ের বুজুর্গ দোসরা 10টা করে সবাইকে বাবা নিয়ে নিলেন। বাবা এবার দোয়া হবে। আমার নবী মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বাবা সাথে করে নিয়ে চলতে আছে, সাথে করে বাবা নিয়ে চলছে। কোথায় চলছে না বাবা? ওই যে কাবা গৃহে, ওই কাবা গৃহের সামনে করে যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে এক জায়গায় বাবা বসিয়ে দিয়েছেন, কাবার চাতালে বাবা লাগিয়ে দিয়েছেন। আমার নবীজি কাবার চাতালে বাবা বসে রয়েছে। এই অবস্থাতে আবু তালেব বাবা হাত তুলে দিয়েছেন, বাবা দোয়া করেছেন। দোয়ার মিডিলে বেরাদার মুসলিম আমার নবী মুস্তাফা আকাশের বাবা দিকে লোক ইশারা করে দিয়েছেন, বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এরকম ইশারা করেছে। এরকম লড়াইছেন যে লড়াইছে তো কোথায় যে ম্যাগ ছিল সে জমা হয়ে গেল, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি যে আপনাদের জীবন এটা যেন উঠে যায়।
আমি নিয়াত করে এসেছি, কথাটা কালকে বলেছি, আজকে বলেছি আল্লাহ যদি দিতে আল্লাহর মর্জি। আমি বলেছি আল্লাহ এক সপ্তাহ একবারে বকরিদের উপরে দিও না, আলেম ওলামার জীবনী জালসা মানুষের সেবা করবে আর মানুষও আলেমদের সেবা করবে, দিনের খেদমত হবে। পানি তো খুব হলো না, খুব পানি হয়েছে বেড়াতে, এতে মানুষের মাথা ব্যথা হয়ে গেছে। আমাদের দেশে তিল খুব আছে বাবা, এই সময় তিল উঠছে, আর যদি এখন পানি হয়ে যায় তো তিল সব বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো দোয়া করেছি আল্লাহ একটা সপ্তাহ তুমি পানি দিও না বেরাদার মুসলিম। এবার আল্লাহর মর্জি, পানি কিন্তু আল্লাহর রহমত, পানি আল্লাহর রহমত। পানি যখন বর্ষণ হবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবে, বলুন আমিন। মাথায় রাখেন, পানির মধ্যে দিয়ে আল্লাহ দানা দেয়, চানা দেয়, আনাজ দেয়, এটা মাথায় রাখবেন। পানি যদি না হয় তো ফসল পয়দা হবে না, উর্বর জমিন হবে না। পানির দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন ফসলের বাবা উৎপন্নর বাবা পানির মধ্যে দিয়ে আল্লাহ দিয়ে থাকে। যে বীজগিরি খাচ্ছেন, গম খাচ্ছেন, চাল খাচ্ছেন, ধান খাচ্ছেন, এটা কোথা থেকে আসছে? পানির মধ্যে দিয়ে আল্লাহ দিচ্ছে, ওটা গাছের মাধ্যমে আল্লাহ এটা উর্বর করে দেয়। যাই হোক বেরাদার মুসলিম, ওইদিকে যাচ্ছে না, আসুন ভাই। নবীজি হাতটা তুলে দিয়েছে, লংটা তুলে দিয়েছে, ইশারা আসমানের দিকে করে দিয়েছে, এই ওয়াহাবি নাজদিলাম ও যাবি, তোরা জানিস না নবী যদি ইশারা করে দেয় বাবা চন্দ্র তো খণ্ড হয়ে যায়, আকাশের পানিকে ইশারা করলে পানি চলে আসে, আসে না? আসে বাবা গো। এবার পানি যেমন বাবা এমন পানি হলো, এমন পানি হলো, এত পানি হলো, এত পানি হলো, বেরাদার মুসলিম আবু তালেব সেদিন আমার নবীর শানে বাবা একটা শের পড়েছিল, একটা গজাল, একটা নাত পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নাত পড়েছিল আমার নবীর শানে। বেরাদার মুসলিম এই কামাল আমার না, এই কামাল হলো মুস্তাফা, এই কামাল হলো আমার ভাতিজা, এই কামাল হলো আখেরি নবী পয়গম্বরে বাবা। আসুন বেরাদার, আমার নবী পাক সাহেব লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা এমন দোয়া করেছিলেন বেরাদার, সেদিন এত পানি, এত পানি কাবা শরীফের আশেপাশে মাখাল ময়দান বিলগুলি বাবা সব জানো বাবা ভর্তি হইয়া গেল বাবা। ওই যে চতুষ্প জানোয়ার গুলি, খাল বিলগুলি বাবা পানি পানি করতেছিল, জমির ফেটে গিয়েছিল। বেরাদার মুসলিম এই দুর্ভিক্ষের সময় কালটা বাবা কেটে গেল, কাঁথা সারি বাবা দূর হয়ে গেল, দূর হলো ভাই দাদা। এবার নবী মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 12 থেকে বাবা 12 বছরে পাড়ি দিলেন বেরাদার মুসলিম। এবার এই যে পানি হলো, এই পানির সচরাচর সারা দুনিয়ায় পৌঁছে গেল। আবু লাহাব, আবু তালেবের